অগ্রগতির ১.৫ দশক বাংলাদেশের সংকল্পের স্বাক্ষর। মাননীয় গুণীজন ও প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি চিরন্তন দৃষ্টান্ত আছে, প্রজ্ঞার এক মুহূর্ত, যেখানে বলা হয়েছিল, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সে প্রথম এই নারীর দিকে পাথর ছুড়ুক। আই রিপিট, একটি চিরন্তন দৃষ্টান্ত আছে প্রজ্ঞার এক মুহূর্তে, যেখানে বলা হয়েছিল, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম এই নারীর দিকে পাথর ছুড়ুক। আমরা সবাই আদম সন্তান, আমাদের সকলের মধ্যে ভুল ও মহত্ব দুটোরই সমাবেশ আছে। আজ আমি আপনার সামনে পরিপূর্ণতা দাবি করতে আসিনি, কারণ কোনো জাতির পথ চলাই বিনা সংগ্রামে হয় না। আমি আজ দাঁড়িয়ে আছি ফোকাস বেছে নেওয়ার জন্য। সমালোচনার অভ্যাসে যখন সবাই আচ্ছন্ন, তখন বড় চ্যালেঞ্জ এই সন্দেহপ্রবণ বিশ্বের বিরুদ্ধে মেন্টর মেন্টির চ্যালেঞ্জ অবিচলভাবে আমাদের অতিক্রম করার পথ, ইনশাল্লাহ আমাদের অর্জন এবং আমরা যে ভবিষ্যৎ গড়ছি তাকে আলোকিত করা। কারণ নেতিবাচকতায় আটকে থাকা মন কখনোই ইতিবাচক কিছু সৃষ্টি করতে পারে না। আমার আগামী বা আমি এখন যা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি গঠনমূলক চেতনার প্রতি এক অঙ্গীকার নিয়ে আসছি, যা সমস্ত বাংলাদেশিদের কল্যাণের জন্য। প্রথম, ডিজিটাল ক্ষমতায়নের ভিত্তি। 15 বছর আগে ডিজিটাল বাংলাদেশ ছিল একটা স্বপ্ন, আজ তা আমাদের বাস্তবতা। আমরা লাখো মানুষকে যুক্ত করেছি। রংপুরের কৃষক তার ফসলের দাম মোবাইলে জানতে পারছে, বাগেরহাটের শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে পারছে, কক্সবাজারের সুবিধাভোগী এক মায়ের কাছে ভাতা সরাসরি তার অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। ডিজিটাল ক্ষমতায়ন এখন গণমানুষের হাতের মুঠোয়। পুরো সরকারি ব্যবস্থা জনগণের আঙ্গুলের ডগায় চলে এসেছে। একটি অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো একটা মোবাইল ফোন দিয়ে কিন্তু আমরা সব কাজ করে ফেলছি। বাট একবার ভাবুন, চিন্তা করুন, এটি কেবল নীতি নয়, এটি প্রবেশযোগ্যতা। কিসে প্রবেশযোগ্যতা? কোথায় প্রবেশযোগ্যতা? গ্লোবাল সোসাইটিতে। আপনার নকশি কাঁথাটি ফ্রান্সে আপনি বিক্রি করবেন, মোবাইলের আঙ্গুলের মাথায় আপনার কাছে। তাহলে কোন প্রবেশযোগ্যতা একবার চিন্তা করুন। এবং অন্তর্ভুক্তির এক বিপ্লব, যুগ যুগের দূরত্ব ও আমলাতান্ত্রিক জটিলতার দেওয়াল ভেঙে দিয়েছে। দ্বিতীয় বিষয়, অবকাঠামো